তোমাদের ক্ষতি হয়নি তো? তোমাদের এত দেরি হলো কেন? আর বাকিরা কোথায়? বাকিদের তো দেখতে পাচ্ছি না। আমাদের বেরোবার সময় হয়ে গেল। আপনি কি এখানেই থাকবেন? ক্ষমা করবেন, মতি বিবি আপনাকে তার ঘরে ডেকেছেন। আমি এর আগে এমন রূপসী একটাও দেখিনি। মতি বিবি কপাল কুণ্ডলাকে তার অলংকার পরিয়ে দিতে লাগলো। আমি পথে হাঁটতে হাঁটতে একা যাব। যদি আমাকে কেউ আক্রমণ করে, কিছু দাও না মা। ভিখারিকে দিয়ে দিল। আরে এই লোকটি দৌড়ালো কেন? সর্বনাশ হলো, সর্বনাশ! কতবার করে নবকুমারকে বারণ করলাম সে যেন না যায়। আমার কথা সে কিছুতেই শুনলো না, কিছুতেই না। আর তাছাড়া কখনই বা সে আমার কথা শুনেছে? ভাই আমাদের কথা কখনোই শোনেননি, কিন্তু ভাই এত সহজে বাঘের হাতে মারা যাবে এ তো বিশ্বাস করা যায় না। নৌকার কয়েকজন যাত্রী নবকুমারের বাড়িতে এসে এই খবর দিচ্ছিল। তাদের মধ্যে মৃদু গুঞ্জন উঠল। তাহলে কি আমরা মিথ্যা কথা বলছি? আমাদের চোখের সামনে নবকুমারকে ওই সমুদ্রের তীরে ওই জঙ্গলের মাঝে বাঘে খেলো যে। কিন্তু সে কথা কি করে আমরা বিশ্বাস করব? নবকুমারকে যে বাঘে খেয়েছে তার অন্য কি প্রমাণ আছে আপনাদের কাছে? ওরে শ্যামা, ওরে শ্যামা, তুই চুপ কর, চুপ কর। ওদের সঙ্গে ওভাবে কথা বলিস না। ওরা তো ভালোর জন্যই আমাদের কাছে খবর দিতে এসেছে। আমার ছেলেটার কি হয়ে গেল? নবকুমারের মা ঘরের সামনে বসে কাঁদতে লাগলো। শ্যামা সুন্দরী হলো নবকুমারের দিদি। সে কিন্তু ভাঙল না। না না, আমার ভাই এত সহজে বাঘের পেটে যাওয়ার ছেলে নয়। তোমাদের নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আমাদের ভুল কোনোভাবেই হতে পারে না। চোখের সামনে দেখলাম এই ৮ হাত লম্বা সেই বাঘ। আরে আরে ৮ হাত নয়, সে বাঘ ছিল ১৪ হাত লম্বা। আর শুধু কি তাই, আমাদের চোখের সামনে নবকুমারকে সেই বাঘ আস্ত মাথাটা কামড়ে ধরে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। দলের মধ্যে এক বৃদ্ধ ছিল। সে এগিয়ে এসে বলল, আরে আরে এসব কথা নয়, আসলে আমরা অনেকেই নেমেছিলাম চরে, কিন্তু বাঘ যখন এলো সকলেই পালালো। নবকুমার আর আমি সবার পেছনে পড়েছিলাম। আমার মতো সাহসী তো নবকুমার ছিল না, তাই বাঘের পাল্লায় পড়ল। আমি তো প্রাণপণে দৌড়ে নৌকায় এসে উঠলাম, তার জন্য অপেক্ষাও করলাম। আর কতবার বললাম আর একটু জোরে দৌড়াও আমার হাত ধরে, সে ছুটতে পারতো, কিন্তু না। শুনুন, মুখের কথাই আমরা বিশ্বাস করি না। যদি ভাইয়ের মৃতদেহের প্রমাণ পাওয়া যেত তাহলে আমরা বিশ্বাস করতাম। তোমরা আমাদের মিছে কথা বলছো। মিথ্যে বলুক আর সত্যি বলুক, আমার নবকুমার তো আর ফিরে আসবে না। সে কোথায় আছে, কোথায় হারিয়েছে, বেঁচে আছে না মরে গেছে সে কথা তো জানি না। তারা বাড়ি বয়ে খবর দিতে এসেছে, অথচ তাদের কথায় ওরা বিশ্বাস করল না। এই ভেবে যাত্রীরা চলে গেল। নিশ্চয় নিশ্চয় ওরা মিথ্যে কথা বলছে। ভাইয়ের অন্য কিছু হয়েছে। আমি জানি আমার ভাই খুব খুব সাহসী ছেলে।
সত্যি সত্যি তুই তুই এসেছিস বাবা, সত্যি এসেছিস, সত্যি এসেছিস। কতজনে কতজনে কত কথা বলল, কেউ বলল 8 হাত, কেউ বলল 14 হাত বাঘ নাকি তোকে খেয়েছে। আমাকে বাঘে খেত যদি না কপালকুণ্ডলা আমায় বাঁচাতো। কপালকুণ্ডলার জন্যই আমি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? বাড়িতে নতুন বউ এসেছে, বরণ ডালা নিয়ে আয়, বউকে বরণ করে ঘরে তুলি। বউয়ের জন্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউয়ের জন্যই আমার ছেলেটা প্রাণে রক্ষা পেয়েছে গো। নবকুমার মনে মনে ভাবল, আমি চিন্তায় ছিলাম কপালকুণ্ডলাকে ওরা মেনে নিতে পারবে নাকি, কিন্তু এখানে তো ঘটনা অন্যরকম হয়েছে। এবার আর মনে হয় কপালকুণ্ডলার জন্য আমার কোনো চিন্তা করতে হবে না। ভাই গিয়েছিল একা আর ফিরে এসেছে আমাদের জন্য একটা টুকটুকে বউ নিয়ে। তাতে আমি কিন্তু ভারী খুশি হয়েছি। দিদি, দিদি কোথায় গেলি? কপালকুণ্ডলাকে তারা বরণ করে ঘরে তুলল। নবকুমারের 2 দিদি। কপালকুণ্ডলাকে শ্যামা ঘরে নিয়ে যেতে নবকুমার তার ঘরে গিয়ে বসে। এতদিন এই ভয়ে আমার মনে কাজ করেছে কপালকুণ্ডলার যদি কোনো অনাদর হয়, তাই তার সঙ্গে ভালোভাবে কখনো কথা বলতেও পারিনি। এই কারণেই তার সঙ্গে বিয়েতেও অসম্মতি জানিয়েছিলাম। কিন্তু এবার যেন মনে হচ্ছে আমি সত্যি। কপালকুণ্ডলাকে নবকুমার সত্যিই ভালোবেসেছিল, কিন্তু সে কথা সে কখনোই বলে উঠতে পারেনি। তবে কপালকুণ্ডলার এ বাড়িতে আদর দেখে তার বড়ই ভালো লাগলো। নবকুমার বদলে যেতে লাগলো। নবকুমার ছিল কেমন যেন রুক্ষ, রাগী এবং শক্ত প্রকৃতির মানুষ। সেই নবকুমার কেমন যেন বদলে গেল দেখতে দেখতে। আমায় নিয়ে আসার পরে তোমার বাড়ির লোকেরা আমায় কষ্ট দেয়, কিন্তু আমার তা মনে হয় না। অনেক ভালো হয়েছে, তোমার জন্য আমি বিপদ থেকে রক্ষা পেয়েছি। তাছাড়া তুমি বাড়িতে এসেই সকলের মন জয় করে নিতে পেরেছ। দেখবে মা আর 2 দিদি বড় ভালো, আর শ্যামা ও একটু বেশি ভালো। তবে বড় দিদি বিধবা মানুষ, সে লোকেদের সঙ্গে সহজে মেশে না, নিজের ঘরেই থাকে। কিন্তু কিন্তু আমার মনের ভয় কিছুতেই কমছে না। আমার বারবার মনে হচ্ছে কিছু একটা বিপদ ঘটবেই। ওই কাপালিক তো আমাদের এত সহজে ছাড়বে না। আরে কপালকুণ্ডলা, তুমি বুঝতে পারছো না, ওই সমুদ্রের তীরের জঙ্গল নয়, এ হলো সপ্তগ্রাম, আমাদের এখানকার সবচেয়ে প্রসিদ্ধ বাণিজ্য নগরী। এখানে কত বড় বড় নৌকা আসে, আর তুমি জানো কত বণিকেরা এখানে আসে। এখানে আসবে সেই কাপালিক, তা কি করে আসতে পারবে সে? কপালকুণ্ডলার মনের কথা ঈশ্বর জানতেন, কিন্তু সে কথার নবকুমার বুঝতে পারবে না, কারণ কপালকুণ্ডলা সবচেয়ে বেশি জানত এই কাপালিককে। সে জানত কাপালিকের অসাধ্য কিচ্ছু নেই। এই কবিতাটা তোমার কেমন লাগলো মৃন্ময়ী? কপালকুণ্ডলার নাম নবকুমারের বাড়ির লোকেদের কাছে বড় কঠিন আর খাটো খাটো লেগেছিল, তাই তারা তার নাম রেখেছিল মৃন্ময়ী। ভালো, কিন্তু মন মানছে না কেন? আর তোমার বেশ এমন তপস্বিনীর মতো কেন করে রেখেছো? তোমার চুল বাঁধো, এত সুন্দর তোমার মুখ, তাতে খুব সুখের রং লাগাও। আমার এসব ভালো লাগছে না। আমি তো তপস্বিনী ছিলাম, তাই আমার এমন বেশি আমার জন্য ভালো। কিন্তু তখন তো ভাইয়ের সঙ্গে তোমার দেখা হয়নি, তখন তুমি তপস্বিনী ছিলে। দেখবে পরশ পাথরের ছোঁয়ায় তোমায় সত্যিকারের নারীর মতো তৈরি করে ফেলতে পারবে আমার ভাই।
পরশ পাথর? সেটা আবার কি? যে পাথর দিয়ে লোককেও সোনা করা যায়? নারীর কাছে পরশ পাথর হলো পুরুষ। দেখবে কয়েকদিনের মধ্যেই তুমি একদম বদলে যাবে। তখন দেখবে ফুল ফুটলে যেমন সুখ হয়, তোমার মধ্যেও তেমনই সুখ হবে। ফুল ফুটলে তো কোনো সুখ নেই। ফুল ফুটলে তা দেখে তো লোকের সুখ হয়, ফুলের আর কি। শ্যামা এই কথার উত্তর দিতে পারল না। কপালকুণ্ডলা উদাসভাবে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। তার কানে ভেসে আসছিল সমুদ্রের গর্জন। কপালকুণ্ডলা জানে না ফুলের ফোটার সুখ। কপালকুণ্ডলা কোনো এক তৃতীয় মূলের প্রাণী, তাই সেই সামান্য অর্থ সে বুঝতে পারল না। আমি বড় চিন্তায় পড়েছি। আমি অধিকারী মহাশয়ের কাছ থেকে আসার সময় মায়ের পায়ের ফুল বেলপাতা দিয়েছিলাম। সে পত্র মা গ্রহণ করেননি। তুমি চিন্তা করে কি করবে বলো তো? তুমি কি এখান থেকে চলে যাবে আবার? না, তা করতে পারবো না, কিন্তু মায়ের যে আদেশ, তাতে কিছু একটা বিপদ আসতে চলেছে। কপালকুণ্ডলার কথায় শ্যামা শিউরে উঠল। কপালকুণ্ডলা তাকে মন্দিরের সব কথা বলে। তাহলে তো সত্যি বিপদ। মা যখন তোমার এই যাত্রায় অসুবিধের ইঙ্গিত দিয়েছে, তাহলে তোমার জীবনে বিপদ আসতে চলেছে যে। কপালকুণ্ডলা চমকে উঠল তার কথায়। এবার তাহলে সত্যিই কি বিপদ আসবে? শ্যামা বুঝতে পারল বিপদের কথায় তার বুকের ভেতরটা কেমন ধপ করে উঠেছে। তাহলে কি সত্যিই নবকুমারের কোনো বিপদ হতে চলেছে?